হরে কৃষ্ণা। অনেকেই ভাবে যে পুণ্য কাজ করলে পাপ কর্মের সমস্ত ফল ধুয়ে যায়। তার জন্য তারা কিন্তু পুণ্য কাজ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠে। কিন্তু এটি কখনোই নয়, কারণ পুণ্য কাজের ফল আমরা আলাদাভাবে পাই এবং পাপ কর্মের ফল আমরা আলাদাভাবে পাই। তো এইরকমই শ্রীমদ্ ভগবতমে নর্গ মহারাজের একটি গল্প রয়েছে। নর্গ মহারাজ একবার দুটি ব্রাহ্মণকে একটি গরু দান করেছিলেন। তো যেহেতু দুটি ব্রাহ্মণ ছিল আর তিনি একটি গরু দান করেছিলেন, তাই তেনার পাপ হয়, আর তাই তিনি পরের জন্মে গিরগিটির শরীর লাভ করে। আর যেহেতু তিনি দুটি ব্রাহ্মণদের গরু দান করেছিলেন, তো তার জন্য তেনার পুণ্যও অর্জন হয়েছিল, আর তার ফলে তেনার স্বর্গবাস হয়েছিল। ঠিক সেরকমই আমরা যদি পাপ কর্ম করি, তার ফল আমাদের আলাদাভাবে পেতে হবে, এবং আমরা যদি পুণ্য কর্ম করি, তার ফলও কিন্তু আমাদের আলাদাভাবে পেতে হবে। তো তাই আমাদের পুণ্য কর্মের পেছনে না ছুটে আমাদের পাপ পুণ্যের ঊর্ধ্বে যেতে হবে। সুখদেব গোস্বামী বলেছেন, যে ব্যক্তি কৃষ্ণ নাম করেন, যে ব্যক্তি ভগবানকে স্মরণ করেন, যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন, তিনি পাপ পুণ্যের ঊর্ধ্বে। তেনার পাপ পুণ্য তেনাকে কখনোই স্পর্শ করতে পারে না। তাই সমস্ত ব্যক্তিকে পাপ পুণ্যের ঊর্ধ্বে গিয়ে ভগবানের নাম কীর্তন করতে হবে এবং সদা সর্বদা ভগবানকে স্মরণ করতে হবে।